মাঠ ছেড়ে যখন বের হচ্ছেন তাকেই আউট করা বোলার হাসান আলী হাত মিলিয়ে গেলেন। প্রতিপক্ষের কেউ কেউ তালিও দিলেন। ডাকআউট থেকে সবাই বের হয়ে পিঠ চাপড়ে দিলেন। কিছু কিছু ইনিংস দলমত নির্বিশেষে স্মরণীয় হয়ে থাকে। লিটন দাসের ইনিংসটা তেমনই একটা নিদর্শন। 116 রানে যখন বাংলাদেশের ষষ্ঠ উইকেটের পতন ঘটে যায়, তখন 200 রান করাটাই বাংলাদেশের জন্য দূর আকাশের স্বপ্ন। পাকিস্তানের লক্ষ্য তখন বাংলাদেশকে 150-এর মধ্যে আটকে রাখা। তবে লিটন দাসের পরিকল্পনাটা ছিল ভিন্ন। তিনি সেখান থেকে বাংলাদেশকে নিয়ে যান 279 রানে। লোয়ার অর্ডারকে সাথে নিয়ে লড়াই করেন একের পর এক। 94% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরোক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। তাইজুল ইসলামের সাথে 60 রান, তাসকিন আহমেদের সাথে 38 রান, এরপর শরীফুল ইসলামের সাথে আরও 64 রান। এই তিনটা জুটি বাংলাদেশের ইনিংস পাল্টে দেয়। টেল এন্ডারদের কিভাবে কাজে লাগাতে হয় সেটা আবারও দেখিয়ে দিলেন লিটন দাস। ইনিংস গড়লেন, হাত খুললেন, বাউন্ডারি হাঁকালেন, ছবির মতো সুন্দর একটা ইনিংস খেললেন। যখন আউট হলেন তখন নামের পাশে 16টি 4 এবং 2 ছক্কায় সাজানো 126 রানের ইনিংস। লিটন দাসের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি। বাংলাদেশকে তিনি কেবল বিপদের হাত থেকেই বাঁচাননি, সিলেটের একটু ট্রিকি উইকেটে বাংলাদেশ দল এখন রীতিমতো জয়ের স্বপ্নও দেখতে শুরু করেছে। রবিউল ইসলাম রানী, খেলা 71।